আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ২ নম্বর যে কাজটা রয়েছে, নিজের ভাষায় বিবরণ লিখি। তো এখান থেকে বিষয় ১, বিষয় ২ এবং বিষয় ৩ থেকে একটি করে বিবরণ লিখব। এখানে বলা রয়েছে নিচের বিষয়গুলো থেকে যেকোনো একটি বেছে নাও। বিষয়টির ওপর ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো। লেখাটির একটি শিরোনাম দেবে। কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে অন্যের লেখার ওপর মতামত দাও। বিষয় ১-এর ওপর প্রথমে আমরা একটা বিবরণমূলক রচনা প্রস্তুত করব। এখানে বলা হয়েছে ব্যক্তিগত বা সামাজিক ঘটনা, যেমন কোথাও ঘুরতে যাওয়া, তারপর হচ্ছে কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা, বিশেষ কিছু রান্না করা ইত্যাদি। দেখো সমাধান। বিষয় ১, হেডিং দিয়েছি সমুদ্র সৈকতে একদিন। ২০২৩ সালের মার্চ মাস আমার পরিবারের সদস্যরা মিলে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাই। আমরা রংপুর থেকে মাইক্রোবাসে কক্সবাজার যাই। আগের দিন প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখি, সাথে কিছু খাবার ও পানি নিয়ে নেই। কক্সবাজার পৌঁছে পূর্ব নির্ধারিত হোটেল রুমে বিশ্রাম নেই। খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে তাড়াতাড়ি তৈরি হয়ে সৈকত দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। নয়নাভিরাম দৃশ্য, প্রকৃতির নির্মলতা আর সমুদ্রের বিশালতায় আমি নিজেকে হারিয়ে ফেলি। সৈকতে ঘোরাঘুরি করার সময় অনেক ছবি তুলেছি। ঘুরতে ঘুরতে কখন দুপুর পেরিয়ে গেছে কেউ টের পায়নি। ভাইয়া সবাইকে খাওয়ার কথা স্মরণ করিয়ে দেন। সৈকতের কাছাকাছি একটি রেস্তোরাঁয় যাই। বাসমতি চালের ভাত, সামুদ্রিক মাছ ও ভর্তা দিয়ে আমরা তৃপ্তিসহ আহার করি। বিকেলে আবার সৈকতে ঘুরতে যাই। বিকেলের দৃশ্য সত্যিই মনোরম। সমুদ্রের ঢেউয়ের কলকল শব্দে প্রকৃতি যেন মুখরিত। কেউ ছবি তুলছে, কেউ শামুক ঝিনুক কুড়াচ্ছে, কেউ বা দল বেঁধে পানিতে সাঁতার কাটছে। আমরাও সমুদ্রের জলে নেমে সাঁতার কেটেছি। সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো সূর্যাস্তের দৃশ্য। পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশের রক্তিম সূর্যের অপূর্ব সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সৈকতের দৃশ্য অবলোকন করে আমরা হোটেলে ফিরে যাই। রাতের খাওয়া শেষ করে ঘুমাতে যাই। ভোরে ঘুম থেকে উঠে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হই। কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে খুব সুন্দর। সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ার দৃশ্য ভোলাই যায় না। কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের দেশের পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠেছে। এর রক্ষণাবেক্ষণ আমাদের সকলে এগিয়ে আসা উচিত। তো এখানে বলছে ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে লিখতে হবে। আমি এখানে ২১০টা, মেবি ২১০টা না, ৭টা এরকম হতে পারে শব্দ দিয়েছি। দেখো বিষয় ২ এর উপর একটা আমরা বিবরণমূলক রচনা প্রস্তুত করব। বলা আছে বিদ্যালয়ের কোনো ঘটনা, যেমন বিদ্যালয়ের প্রথম দিন, বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। তো চলো আমরা বিদ্যালয়ের প্রথম দিন তোমাদের কেমন ছিল সেই সম্বন্ধে একটি বিবরণ লিখি। আমার জীবনের কিছু স্মরণীয় দিনের মধ্যে বিশেষ একটি দিন হলো বিদ্যালয়ে আমার প্রথম দিন। আমি তখন ৬ বছরের বালক। বাবা মা আমাকে মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির সিদ্ধান্ত নেন। স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করব ভেবেই সেদিন সকাল থেকেই আমি বেশ উত্তেজনা অনুভব করেছি। মা আমাকে স্কুলের জন্য প্রস্তুত করেন। স্কুলটি আমাদের বাসা থেকে সামান্য দূরে। আমি আমার বাবার হাত ধরে হেঁটে যাই। কয়েক মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছাই। বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশের সময় আমি খুব ভীতি অনুভব করি। এ সময় বাবার হাত আরও শক্ত করে ধরি। বাবা বুঝতে পেরে আমাকে বললেন, ভয় পাচ্ছ কেন? এখানে তোমার অনেক বন্ধু রয়েছে। বিদ্যালয়ে গিয়ে দেখি আমার মতো অনেক নতুন শিক্ষার্থী জড়ো হয়েছে। কেউ আলাপ আলোচনা করছে, কেউ হাঁটাহাঁটি করছে। বাবা আমাকে প্রধান শিক্ষক মহোদয়ের কক্ষে নিয়ে তার সাথে পরিচয় করিয়ে দেন। তিনি আমাকে বেশ কিছু প্রশ্ন করেন এবং আমার উত্তরে খুবই খুশি হন। এরপর তিনি আমাকে ভর্তির অনুমতি প্রদান করেন। কিছুক্ষণের মধ্যেই আমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। একজন শিক্ষক আমাকে শ্রেণীকক্ষে নিয়ে যান এবং সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম দিনেই কয়েকজন সহপাঠীর সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। ছুটির ঘন্টা বাজতেই আমি খুশি মনে বের হয়ে বাবার কাছে চলে যাই।
বাবা স্কুলের গেটে আমার জন্য অপেক্ষা করছিলেন। সত্যি এ দিনটি ছিল আনন্দ ও ভীতির অনুভূতিতে পূর্ণ এক মিশ্রিত দিন। এ দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তো এটিও ২১০ থেকে ২১৫ শব্দের মধ্যে লেখা হয়েছে, তার কমও হতে পারে। আমরা ৩ নম্বর বিষয় দেখব। বলা আছে বিশেষ কোনো স্থান বা স্থাপনা, যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ, পুরাকৃতি বা পুরাতন স্থাপনা, নদীর তীর বা সমুদ্র সৈকত। তো এখানে আমি স্মৃতিসৌধ সম্বন্ধে একটি বিবরণ লিখব। দেখো এখানে বলা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা, নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা হলো স্মৃতিসৌধ। এটি সাভারে অবস্থিত। এর নকশা করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়ক সরকারিভাবে বাংলাদেশ সফর করলে এই স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় শহীদদের স্মরণে নির্মিত সর্বজনীন স্মৃতিসৌধ এই স্মৃতিস্তম্ভ। এটি নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৮ সালে এবং শেষ হয় ১৯৮২ সালে। স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৬ মিটার। সৌধটি ৭ জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে গঠিত। তো এইটা তোমরা দয়া করে পড়ে নিবা বা লিখে নিবা। আমি আর পড়তেছি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই কারণে। তো এখানেই শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।